দুইটা কিডনি বালা আছে। চুলে আবার বেনিও বান্ধে। একটা কিডনি কয় লাখ দিবেন? ও বউ, কারে ফোন দিছো? আমার প্রচুর জ্বালায়। এর লেগে কোনো শান্তি নেই। আচ্ছা, একটা কিডনি কয় লাখ দিবেন কন? ও খোদা, কি কয়, কারে কয়? আজকে আইবেন না? আচ্ছা তাহলে সময় মতো ফোন দিয়ে আমারে কবে আইবেন। মা কই বিয়া দিছো মা? কেন, কি হয়েছে? বালাই তো দেখে দিছি। মা সবই যা আস্তে আস্তে হাবড়ি খালি জ্বালায়। স্বামীর কানে কান পরা দেয়। কোনো কাজ একটু এদিক ওদিক হইলে খালি জ্বালায়। একটু এদিক দিয়ে ওদিক হইলে নন্দে তারে ফোন দিয়ে এটা সেটা কয় আমার নামে। শোন, আমার কথা মনোযোগ দিয়ে শোন। হয় মা কও। ঝগড়াঝাটি না করে সব ঠিক করে রাখা যায়। মা মুখ বুঝে সহ্য হইলেও দেখছি কাম হয় না। মাঝে মধ্যে ডট দেখাবি শাউরি রে, হালি দেখবি শাউরি ঠিক হয়ে গেছে। ঠিক আছে মা, দেহি যাই। আর পরে কিছু হইলে শাউরিরে ডট দেহামু। ও বউ মা, রান্দা বাড়ি শেষ করো না কে? শেষ তো কইরে এসি, খালি বাজিটা চুলার উপরে। আপনি একটু নামাই এথন। ও বাবা, আমার দ্বারা হইব না। দেখছো কেমনটা করে? আর এবার ভয় দেখামো। হয় পান খায়। দুইটা কিডনি বালা আছে। চুলে আবার বেনিও বান্ধে। একটা কিডনি কয় লাখ দিবেন? ও বউ, কারে ফোন দিছো? আমার প্রচুর জ্বালায়। এর লেগে কোনো শান্তি নেই। আচ্ছা, একটা কিডনি কয় লাখ দিবেন কন? ও খোদা, কি কয়, কারে কয়? আজকে আইবেন না? আচ্ছা তাহলে সময় মতো ফোন দিয়ে আমারে কবে আইবেন। মা দ্বারে চাইতো ডর হরে। ও বউ মা, কিডা ফোন দিছে, কারে কি কইলা? কিছু না মা, ওগুলো আপনি বুঝবেন না, বয়স্ক মানুষ। নিশ্চয়ই আমার কিডনিটা বেঁচে দানের কথা কইছে। ও খোদা গো, আমার এরপর হইব নাকি? আমি একটা কিডনি লইয়া বেঁচে থাকবো কেমনে? মা কি হয়েছে, তুমি কান্দো কে? ওর বউ আমার একটা কিডনি বেঁচে দেবে। কি কো মা? আমি নিজ কানে শুনছি। তোর মা এতদিন যা কইছো সব মাইনে নিছি, কিন্তু এখন এগুলো কি কইতাছো বোন নামে? একটা মানুষ জীবনে আর একটা মানুষের কিডনি বেঁচে দিতে পারে? তুই আমার বিশ্বাস করতেছো না? এই তো। শোনো, মাথা ঠান্ডা করো। যদি ওর প্রতি রাগ হইয়া তাই একটু করে ঠিক হয়ে যাবো। তুই উল্টা পাল্টা কইও না। তুমি ঘুমো, তোমার শরীরটা ভালো নাই, এলে মনে উল্টা পাল্টা শুনতাছো। ও এখন তো বুঝতেছো না, যখন মার একটা কিডনি থাকবো না তখন বুঝতে পারবি। ওরা তো কেউ আর বিশ্বাস করবো না। দেহি আমার যদি জ্বালা যন্ত্রণা কম দেয় হলে আর বেসমু না। আবার কথা কয় মোবাইলে। যদি আমার সাহায্য করে দেয় তাহলে ভাববে চিন্তা দেখমু বেসমু কি বেসমু না। দাঁড়ান আরো 7টা দিন অপেক্ষা করেন, তারপরে আন আপনারা। বাসায় কেউ থাকবে না, এই সময় ফোন দিব আপনার, এই সময় আইবেন, না তো সবাই জানিয়ে যাইবো। আমার কথাই কয়, আমি বুঝতে পারছি। ওলাই তো তা বিশ্বাস করলো না। তাই ও কাম কাজ করে দেই, দেখে একটু মনটারে নরম বানাইতে পারি কিনা। রাস্তা মে আসি জানো মুখ দিয়ে থামতাছে না, গান জানো আর শেষই হইতাছে না। जो सिर्फ मेरा। বৌমা দাও, আমি দুইতাছি। মা, আমি এটা কি হন্তাছি? আপনি আমারে সাহায্য করে দিবেন। মেজে বইয়ে বইয়ে গান শুনাও আর আমি গান শুনি আর কাজ করি। না আম্মা, এটা হইতেই পারে না। আমি আপনার দিয়ে কাম করতে দিমু। আমার খুব কাম করার শখ জাগছে, আমার কাম করতে খুব ইচ্ছা করতেছে। না বাবা, আপনার দিয়ে কাম করে হেপর আপনার পোলায় আমার লাগে রাগারাগি করুক। আবার আপনি যে কইবেন না তোর বউ আমার দিয়ে কাম করেছে, না থাকা আমি কাম করতে পারি আম্মা। ও বৌমা, তুমি তো আমার মাইয়ের মতোই, দেও আমি তোমার একটু সাহায্য করে দেই। আপনি তো সত্যি সত্যি আমার মায়ের মতোই কথা কইতাছেন। আচ্ছা ঠিক আছে, এত যখন শখ আপনার করেন কাজ, তাইলে আমি এক কাজ করি, রান্নার জিনিসগুলো রেডি করি। ভাই, আপনি এত ফোন দিয়ে না, আমি সময় করে আপনার ফোন দিমু, সমস্যা নাই। কইলামই তো এখনই লাগবো না। আমি আপনার জানামু যে বেসমু কি বেসমু না। দুইটা কয় লাখ দিবেন? দুইটা না, এত কমে হইবে না, আর একটু বাড়াই দিলে তারপরে চিন্তা ভাবনা করবো। না আমার সোনা দানা নাই তো, বোঝেনি তো। আমার এই একটা চেইন আছে, বিয়ের সময় দিছিল, আর একজোড়া কানের তা। এইগুলা কিনবো, টাকা তো একটু বেশি লাগবোই। আচ্ছা আপনার জানামু পরে, এখন রাহি। ও বৌমা, কিডা? আপনি চিনবেন আমার এক পরিচিত ভাই। অন্য কিনবো, এখন দুইটাই বেচতে দিব, আমি মনে আর বাসুম না। বৌমা, তোমার এটা কথা কইয়াম। জি আম্মা বলেন। আমার তো অনেক স্বর্ণ আছে, তোমারে কিছু দিতে চাই আমি। না না মা, কি যে বলেন, আমি আপনার স্বর্ণ নিবো কেন? ওইগুলো আপনি পরে পরে ঘুরবেন, আমি দেখবো। না মা, ওইগুলো আমার পড়ায় না, বয়স হয়ে গেছি। তুমি এখন ইয়াং মানুষ, তুমি পড়লে সুন্দর দেখাইব মা। আপনি সাউরি মানুষ, এত শখ করে আমার দিতেছেন, আচ্ছা দিয়েন। বাবা কি সুন্দর হাউরি রে, ডর দেয় তো ভালোই লাভ। আম্মা আমার শরীরটা ভালো না, আমি রাত্রেবেলা রান্না করে রাখছি, সকালবেলা একটু দেরিতে উঠবো। অনেক কাম আছে ঘরে, সকালে না উঠলে ওইগুলো কেটাই করবা? আমি এত কাম করতে পারুম না। একটা দিন একটু দেরিতে উঠে করলে কিছু হইব না। কইছি না, ওইসব আমার বাড়িতে চলবো না, সকাল সকাল উঠান লাগবো। ভয় মনে হয় বুঝলে গেছে। ভাই, ওই যে কিডনি লেগে ফোন দিছিলাম না, লগে দুইটা চক্ষু বিক্রি করবো। কয়টা একটু মানে জানান। হ্যাঁ, এবার চক্ষু বিক্রি করবো নাকি? না না না, ও বৌমা। জি আম্মা বলেন। বৌমা, তোমার আর সকালবেলা উড়ন লাগবো না। আমার অনেক কাম পইরা রয়েছে, রান্না করছে কি হয়েছে, সকালে তো অনেক কাম পইরা থাকে। না না না, যা পড়ে থাকে এগুলো আমি করবো। আমার শরীর খারাপ, 1-2 দিন না উঠলে কিছু হইব না মা। তুমি তো আমার মাইয়ের নাহানি। আচ্ছা মা, আপনি এত ভালো, আপনার মতো শাশুড়ি যেন ঘরে ঘরে হয় মা।